আপনার মধ্যে সেই মানবতাবোধ নেই। আপনি নমরুদ, আপনি ফেরাউন, আপনি হিটলারের আত্মা আপনার মধ্যে ভর করেছে বলেই আপনার সেই প্রহসন, অগ্নি সন্ত্রাস আর বলতে চায় না। সব জানে মানুষ কারা করেছে, কাদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই যুবলীগ, ছাত্রলীগের নাম জানে। প্রতিদিন সন্ত্রাস করছে, প্রতিদিন আপনার মানুষ খুন করছেন। যদি সেদিন তারা খুব আশা করেছিল বিএনপির সমাবেশ থেকে যে কোনো একটা খুন খারাপই হবে, যখন দেখছে যে পারেনি, তখন নিজেরা নিজেদেরকে খুন করে নিজেরা মারামারি করে পথচারীকে একজন খুন করলেন। সে একজন গরিব হাফেজ, আপনার যাত্রাবাড়ির একটা মাদ্রাসায় সে হাফেজ শিখছে, ছাত্র সে একটা মাদ্রাসা, তাকে হত্যা করলেন। আপনার তো কোন লজ্জায়, কোন মুখে প্রধানমন্ত্রী আপনি অন্যের উপর দোষ চাপান? আপনার কারণ আছে এই কথা, এই বলেই আমি শেষ করছি। কারণ যে লুটপাট করেছেন, যে টাকা পাচার করেছেন, আপনার ঘনিষ্ঠ জনদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, আপনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, কালকে এই পত্রিকায় দেখলাম লন্ডনে অভিজাত জায়গায় 250 কোটি টাকা দামের বাড়ি করেছেন কি নাসা গ্রুপের চেয়ারম্যান। এই ধরনের মানুষরা, এবং যাকে 2018 সালে বাংলাদেশ ব্যাংক বলেছে যে তার ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানিতে জালিয়াতি আছে, সেই ব্যক্তির আপনি ধরেন না, তাদেরকে প্রশ্রয় দেন। কারণ ওরা যে টাকা পাচার করে, ওই টাকায় ক্ষমতাসীন নেতা, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনও থাকতে পারে, তারা প্রশ্রয় পায়, ডাকাতরা প্রশ্রয় পায়, লুটেরারা প্রশ্রয় পায়, তাদেরকে প্রোটেকশন করেন। এই কারণেই গণতান্ত্রিকভাবে মানুষ বাবু ঈশ্বরচন্দ্র রায়ের মতো বর্ষিয়ান নেতাকে আঘাত করেন, আমানুল্লাহ আমানকে টেনে হিসড়ে নিয়ে যান। আপনার রহিম নেওয়াজ নাটোর জেলার সাধারণ সম্পাদক বাড়ি থেকে আসছে, তাকে রক্তাক্ত করেছেন, এমন রক্তাক্ত সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ, তারপরে এখন ঢাকায় আনা হচ্ছে। সাজিদ বাবু আমাদের ছোট ভাই, তারুণ্য ভরা এক সন্তান, আপনার সেই পুলিশ বাহিনী, আপনার হেলমেট বাহিনী তাকে হাতুড়ি দিয়ে তার পা ফেতলা করেছেন। প্রধানমন্ত্রী, আপনার মধ্যে বিবেক থাকতো, আপনি মহিলা, আপনার মহিলাদের মধ্যে অনেকটা মানবতা বোধ বেশি থাকে, আপনার মধ্যে সেই মানবতা বোধ নেই। আপনি নমরুদ, আপনি ফেরাউন, আপনি হিটলারের আত্মা আপনার মধ্যে ভর করেছে বলেই আপনি আজকে হাফেজ, আপনাদের সোনার ছেলেরা হাফেজ রেজাউলকে, সাজিদ বাবুকে এবং রহিম নেওয়াজকে এবং সর্বোপরি এদেশের একজন জাতীয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়কে আপনারা আঘাত করতে দ্বিধা করেননি।